আপনাদের সঙ্গে এই আইনটা প্রণয়ন করে যাদের গরিব অসহায় এবং বিভিন্ন আত্মসহায়ক কাজ করে এই আইনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে যারা অসচ্ছল ব্যক্তিরা এই আইনে আনন্দ নয়, সাহস করো ভাই, লেগে আশেপাশে কোনো চিন্তা নেই। আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি। এই সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন স্বার্থের কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হতেই পারে। তো দ্বন্দ্ব সংঘাত হলে সেটা নিরসনের জন্য আইন আছে, আদালত আছে। আপনারা আইন আদালতের সাহায্য নেবেন, এটি স্বাভাবিক। তবে এখন সময় পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। মামলায় যাবেন না, কারণ একটা মামলা খুব দীর্ঘ প্রক্রিয়া। আপনার দেখা যাচ্ছে জেনারেশনস টু জেনারেশনস 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত একটা মামলা চলে। কারণ মামলা আপনি যদি যে কোর্টে মামলা ফাইল করলেন, হয়তো আপনি সেখানে জিতলেন, কিন্তু অপরপক্ষ আবার এটা আপিল করবে। তো অপরপক্ষ যদি আপিল করে, তার স্বাভাবিকভাবে আপনাকেও ওইখানে যাওয়া লাগবে। তাহলে কি হলো? আপনি জিতেও আপনি আপনার ফলটা ভোগ করতে পারছেন না। অপরপক্ষ মামলা আপিল করলে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। আবার আপনি যদি এখানে হেরে যান, তাহলে আপনি হয়তো হাইকোর্টে যাবেন। হাইকোর্টে আপনি গেলে তাকেও যাওয়া লাগছে, তাকেও যেতে হবে। প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা না যেয়ে, হ্যাঁ, আমাদের যখন আর কোনো উপায় থাকবে না, তখন আমরা মামলায় যাব। তবে এনআই একটা মামলা, আরও তফসিলভুক্ত আরও 6টা বাড়ি ভাড়া, আরও ছোটো আপনার এগুলো পরে আস্তে আস্তে জানতে পারবেন। এই বিষয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি সরাসরি কোর্টে মামলা করতে পারবেন না। কোর্টে আপনি মামলা করতে পারবেন না, আপনাকে আগে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। লিগ্যাল এইড অফিসে যাওয়ার পরে লিগ্যাল এইড অফিসার যদি আপনাদের মধ্যে আপোষ করে দিতে সক্ষম হয়, তাহলে কোর্টে ওখানে মিলে যাবে। যদি উনি এই দরখাস্ত পেলে এখানকার যে উপজেলা কমিটি আছে বা ইউনিয়ন কমিটি আছে, এই দরখাস্তগুলো উনি আপনাদেরকে ডেকে উনি এটা আপোষের চেষ্টা করে দেবেন। তো এই জন্য আমি মনে করি এটা খুবই মহৎ একটা উদ্যোগ আমাদের সকলের। আপনি হুট করে মামলায় চলে গেলে মামলায় যাওয়ার পরেও আপনি আপোষ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেছে নিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে। স্যার, আমরা জানাতে চাই যে আমাকে যখন স্যার লিগ্যাল এইড ম্যাডাম যখন আমাকে জানালেন আপু, তখন আমরা সবার সাথে আলোচনা করে চিন্তা করেছি আমাদের যে কমিটি রয়েছে উপজেলা এবং ইউনিয়ন, সবাই যেন আমরা আসতে পারি এবং আপনাদের যে বার্তা স্যার, সেই বার্তাটি যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা জানি স্যার, লিগ্যাল এইডের যে আমাদের কমিটি রয়েছে উপজেলা এবং ইউনিয়নে, উদ্দেশ্য হচ্ছে দুইটি প্রধান। একটি হচ্ছে যে এই কারা লিগ্যাল এইড সহায়তাটা পাবে, অর্থাৎ যে সকল অসচ্ছল একেবারে সামর্থ্য নেই মামলা পরিচালনার জন্য স্যার, তাদের কাছ থেকে দরখাস্ত নিয়ে জেলা কমিটিতে পাঠানো, এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং লিগ্যাল এইডের বিষয়টা জানানো। এটি হচ্ছে আমাদের উপজেলা এবং ইউনিয়নের প্রধান কাজ। স্যার, আজকে আপনারা আসাতে আপনাদের বক্তৃতার মাধ্যমে, আপনাদের আলোচনার মাধ্যমে আমার যারা ইউপি সদস্যগণ, চেয়ারম্যানগণ রয়েছেন, তারা যে বার্তাটি পেলেন স্যার, আমি আশা করি তারা তাদের এই কমিটির মাধ্যম দিয়ে নিয়মিত আলোচনার মাধ্যমে অথবা মাসিক যে মিটিং তাদের হয়, তারা যদি একটু আলোচনা করেন, গ্রামে বিভিন্ন সালিশে যদি একটু আলোচনা করেন এই বিষয়গুলো নিয়ে, তাহলে হয়তো আরও সচেতনতা সৃষ্টি হবে। স্যার, আমরা এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব, যাতে মানুষ এই লিগ্যাল এইড বিষয়ে আরও জানতে পারে।